আমাদের এই সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আমাদের এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য তারা কিন্তু সার্বক্ষণিক চর্চা চালিয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যশোরের শিক্ষার্থীদের উপস্থিতিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের টাউন হল ময়দানে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এ মহাসমাবেশে যশোরের 7টি উপজেলা ও জেলা শহর থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দীর্ঘ 1 মাস রাজপথে আন্দোলন সংগ্রামের পর 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হয়। পালিয়ে এবং গা ঢাকা দিয়েছে সরকারের শীর্ষ পদে থাকা দুর্নীতিবাজ নেতাকর্মী ও সরকারি কর্মকর্তারা। তবে দেশের অভ্যন্তরে থেকে যাওয়া দুর্নীতি ও অনিয়ম দূর করতে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা নিয়ে এ মহাসমাবেশের আয়োজন করে যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ মহাসমাবেশের মধ্য দিয়ে যশোরকে দেশের প্রথম দুর্নীতিমুক্ত জেলা ঘোষণা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা। আমাদের জনতা এই ছাত্র সমাজের উপরে কিন্তু যথেষ্ট ভরসা রাখা শুরু করেছে। এই সংগ্রামটাকে আরো চালিয়ে নেওয়ার জন্য আমাদের আরো অনেক কাজ করতে হবে। বন্ধুগণ, আমরা মাসুম ভাই আমাদের বলেছিলেন যশোর দুর্নীতিমুক্ত প্রথম জেলা হিসেবে আমরা ঘোষণা করতে চাই। আমাদের যশোরের যে শিক্ষার্থীরা আছে, শিক্ষার্থীরা এবং ছাত্র জনতা একসঙ্গে মিলে আমরা যশোরের সকল রকম দুর্নীতিকে আমরা রুখে দেবো, এই আশা আমরা রাখি। আমরা যশোরের সকল সিন্ডিকেট ভেঙে দিতে চাই। মহাসমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের প্রধান সমন্বয়ক রাশেদ খান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মারুফ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়ক ও শিক্ষার্থীবৃন্দ। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় এ মহাসমাবেশ। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ডেস্ক রিপোর্ট, বাংলার ভোর।